আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওতে ক্যাটাগরি 3 এর 28 নম্বর ম্যাথ থেকে সলভ করা শুরু করব। 28 নম্বর ম্যাথ থেকে সলভ করতে হলে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছিল লিমিটের মান শূন্যতে কনভার্ট করে নিতে হবে। তো এর জন্য যেটা করতে হবে, আমাদের এমন একটি সমীকরণ ধরতে হবে যেন পূর্ববর্তী লিমিটের মান বসাইলে সেই সমীকরণে আমরা শূন্য পাই। ওকে, তো এখানে যেমন দেখেন আমি সমীকরণটা এমন ধরে নিলাম। তো এখানে এক্স এর জায়গায় আমি যদি পাই বাই টু বসাই, এই যে এখানে যদি পাই বাই টু বসাই তাহলে দেখেন এই পাই বাই টু আর এইখানে যে পাই বাই টু বসাবো দুইটা মিলে কাটাকাটি হয়ে এখানে কি হয়ে যাবে, শূন্য। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এক্স এর মানটা বের করব। তো এক্স ইকুয়াল এত দাঁড়ায়। আর এখন হচ্ছে আমরা লিমিটের মান যত চাচ্ছি তত এখানে যোগ করে দেব। তো আমাদের কি লিমিটের মান শূন্য দরকার, তো শূন্যটাকে যোগ করে দেওয়া যেতে পারে। তো আর শূন্য যোগ করা আর না করা একই কথা, তো আমি শূন্যটা এখানে কেটে দিচ্ছি। ওকে, আর আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। তো এখন যেটা করব আমরা সেটা হলো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এইটাকে বসাই দেবো। ওকে, তো এই যে দেখেন এইখানে একটা এক্স আছে এবং এখানে একটা এক্স আছে। তো এই দুইটা জায়গায় আমরা এই দুইটা জিনিস বসাই দিলাম। এবং এই যে এইখানে দেখেন এইখানেও একটা এক্স আছে। ওকে, তো এইখানেও ইচ্ছা করলে আপনি এটাকে বসাই দিতে পারেন। তখন যেটা হবে, এই পাই বাই টু কাটাকাটি হয়ে যাবে, তখন শুধুমাত্র ওয়াই থাকবে। তো এইভাবে করা যেতে পারে, অথবা এই যে এইটার পরিবর্তে আপনি সরাসরি এই ওয়াইটাকে বসাই দিতে পারেন, কেননা এইটাই হচ্ছিল এটা। ওকে, তো যাই হোক, আপনি দুইটা পদ্ধতি যে কোনো একটি ফলো করলেই হবে। ওকে, আর তারপর এখন দেখেন এইটার পরিবর্তে আমরা কিন্তু কোসেক ওয়াই লিখতে পারি এবং এইটার পরিবর্তে আমরা কট ওয়াই লিখতে পারি। এবং এটা কেন লিখতে পারি সেটা যদি জানতে চান তাহলে এখনই ভিডিওটাকে পজ করে ডেসক্রিপশন বক্সে যেই লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটি দেখে আসুন, তারপর আবার এখান থেকে দেখা শুরু করুন। ওকে, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে এই 6টি ফর্মুলা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ওকে, তো এখন দেখেন আমরা এইটা থেকে যে এইটা লিখতে পারছি সেটা হলো এই ফর্মুলাটা ব্যবহার করে, এবং এইটা থেকে যে এইটা লিখতে পারছি সেটা হলো আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে। ওকে, তো এখন দেখেন এইখানে এটা বিয়োগ করা যায়, তো সরাসরি যেহেতু বিয়োগ করা যাচ্ছে না সেহেতু আমি যেটা করব এটাকে ভেঙে লিখলাম এই যে, এবং এটাকেও ভেঙে লিখলাম। তো তারপর দেখেন এটাকে যদি বিয়োগ করি তাহলে এমন হয়ে যায়। আর এখন এখানে যেহেতু ভাগ আছে, ভাগ থেকে গুণে কনভার্ট করব। ওকে, তো তখন এমন হয়ে যায়। আর এখন দেখেন টু বাই ওয়াইটাকে যে আলাদাভাবে লিখলাম এবং সাইন স্কোয়ার ওয়াই বাই টুটাকে এই যে এইভাবে নামিয়ে লিখছি। ওকে, তো তাহলে উপরে থাকে ওয়ান আর নিচে থাকে সাইন ওয়াই, এই তো। ওকে, তো এখন যদি এইখানে আমি যদি লিমিটের ওই ফর্মুলাটা ব্যবহার করতে যাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো ওয়াই বাই টু দ্বারা, মানে ওয়াই বাই টু হোল স্কোয়ার নিচে ভাগ করে দিতে হবে এবং এটাকে এই পাশে গুণ করে দিতে হবে যেন এই দুটা কাটাকাটি চলে যায়। ঠিক একই কাজটা এটার জন্য করতে হবে। এই তো করা হয়েছে। ওকে, তো এখন দেখেন এইটা এবং এইটা এবং এইটা, এই তিনটাকে এই পাশাপাশি লিখে দিলাম এবং এই তিনটার মধ্যে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গেলে হবে হাফ। এই তো। আর এটা যেহেতু ধ্রুবক এটাকে যেই পাশে সরাই লিখলাম। আর এখানে থাকে এইটা এবং এটা, এটার জন্য আলাদা একটা লিমিট দিয়ে দিলাম এবং এটার জন্য আলাদা একটা লিমিট দিয়ে দিলাম। আর এটা হয়ে যাবে ওয়ান, একইভাবে এটাও হয়ে যাবে ওয়ান। এই তো। তো তাহলে উত্তর হবে হাফ। 29 নম্বর প্রবলেমটিকেও সলভ করতে হলে আমাদের লিমিটের মান শূন্যতে পরিবর্তন করে নিতে হবে। তো এর জন্য আমরা যেটা করব, আমরা একটি সমীকরণ ধরব যেখানে এই পাই বসালে এক্স এর পরিবর্তে আমরা যেন শূন্য পাই। ওকে, তো যেমন দেখেন আগের একটি পাই আছে, তো এক্স এর পরিবর্তে আমি যদি এখানে পাই বসাই তাহলে এই পাই কাটাকাটি তাহলে শূন্য হয়ে যায়। ওকে, তো ঠিক আছে, এখান থেকে আমরা যেটা করব এক্স এর মান বের করব, এক্স ইকুয়াল এইটা দাঁড়ায়। ঠিক আছে, তো এখন যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা এটা বসাই দেবো, তাহলে এমন দাঁড়ায়। আর এইটার পরিবর্তে আমি সরাসরি ওয়াই বসাই দিতে পারি, কেননা ওয়াই মানি হচ্ছিল এটা। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, এখন যেটা করব এই পাইটাকে আমরা পাই বাই টু ইন্টু টু এইভাবে লিখতে পারি। আবার দেখেন হিসাব করে দেখেন টু টু কিন্তু কাটাকাটি, তাহলে কিন্তু পাই থাকে। ওকে, তো এটাকে আমরা এইভাবে লিখলাম। আর আমি তো বলছিলাম এটাকে আপনারা 90 হিসাবে কনসিডার করতে পারবেন। ওকে, আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন এটা যেহেতু টু, এটা যেহেতু জোড়, তার মানে কি সাইন সাইনই থাকবে। ওকে, সাইন আর হচ্ছিল ওয়াই। এখন হচ্ছিল এখানে যোগ বা বিয়োগ হতে পারে সেটা দেখবো এখান থেকে। তো এখানে এন কত, টু, তো 0 1 2। আর দেখেন এখানে কি মাইনাস না, তার মানে এই যে এখানে আসছে। তো এখানে দেখেন এই যে সাইন, এই সাইন মিলে গেছে, তার মানে এখানে প্লাস। ওকে, তো তার মানে এটা কি হয়, সাইন ওয়াই। আর দেখেন এটা কিন্তু লিমিটের সূত্রের সাথেও মিলে গেছে, এই যে নিচে ওয়াই আছে, তার মানে এটা পুরোটা মিলে কি হবে, ওয়ান। এটাই উত্তর। এখন 30 নম্বর প্রবলেমটা সলভ করা যাক। তো এটাকে সলভ করতে হলে আমাদের উপরে এইখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আর এটা যদি অ্যাপ্লাই করি তাহলে ওয়ান মাইনাস কজ এক্স কে লেখা যাবে
টু সাইন স্কোয়ার এক্স বাই টু, এই যে এটাকে এই যে এখানে লেখা হয়েছে। ওকে, আর এখন দেখেন 2/x-টাকে আলাদা করা হয়েছে আর এটাকে এই পাশে নামিয়ে লেখা হয়েছে। ওকে, আর এটাকে লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করছি, এটাকে x/2 হোল স্কয়ার দ্বারা ভাগ করে দিছি আর এটাকে এই পাশে গুণ করে দিছি। ওকে, এখন দেখেন এইটা এবং এটার মধ্যে কাটাকাটি যাবে, তাহলে কাটাকাটি গেলে থাকবে x/2। ওকে, আর এখন দেখেন আমরা যেটা করতাম, এই অংশটাকে বামে সরাই লিখতাম, তাই না? কারণ তখন ছিল কি, ওইখানে ধ্রুবক ছিল, ঠিক আছে, কোনো ধরনের কোনো কনস্ট্যান্ট বা সরি মানে চলক ছিল না। তো এখানে দেখেন x কিন্তু আমাদের চলক, তো যেহেতু চলক আছে সেহেতু আমরা এটাকে এই পাশে সরাই লিখতে পারবো না, ঠিক আছে, তো এটাকে এখানে রাখতে হবে। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইটার জন্য একটা লিমিট দেবো এবং এটার জন্য একটা লিমিট দেবো, এই যে এটা এবং এটা, ঠিক আছে। এটা তো 1 হয়ে যাবে, সেটা বুঝতেই পারছি, বাট এখন এই অবস্থায় আমরা কি করব, এই শূন্যটাকে এখন এই অবস্থায় বসাই দেব। ওকে, তো বসাই দিলে কি হয় দেখেন, তো 0/2 দ্যাট মিনস হচ্ছিল 0।